মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে মার্কিন জনগণের মধ্যে যে ধরনের একটি জাগরণ সৃষ্টি হয়েছে এবং সেই জাগরণের প্রতিফলন দেখা যায় সেইখানে যে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরকে চাঁদা দেওয়ার মধ্য দিয়ে। তো এখানে দেখা গত কিছুদিন আগে যেমন আমরা টেইলর সুইফটের যে সমর্থন সেটা নিয়ে একটি ব্যাপক ইফেক্ট তৈরি হয়েছে। ইভেন পৃথিবীর সবচেয়ে এখন বিলিয়নিয়ার হতে যাচ্ছেন সেই ইলন মাস্কও আসলে ট্রাম্পকে সমর্থন করছেন। কিন্তু এখানে একটি বিষয় আশ্চর্য বিষয়, সেই ইলন মাস্কের কর্মীরাই আসলে তহবিল যোগাচ্ছে কমলা হ্যারিসকে। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। বিশ্বের অন্যতম এই শীর্ষধনী ইলন মাস্ক আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। অথচ তারই কোম্পানিগুলোর যে টেসলা, স্পেসএক্স এবং এক্স কর্মীরা তহবিল যোগাচ্ছে তারই প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতার প্রতিষ্ঠান টেসলার কর্মীরা কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে $42,824 দান করেছেন, অনুদান দিয়েছেন। বিপরীতে ট্রাম্পের তহবিলে কোম্পানির কর্মীরা দিয়েছে প্রায় অর্ধেক, অর্থাৎ $24,840। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ওপেন সিক্রেট এই তথ্যটি জানিয়েছেন। ইলন মাস্কের আরেক কোম্পানি স্পেসএক্সের কর্মীরা কমলা হ্যারিসের নির্বাচনী তহবিল অনুদান দিচ্ছেন $34,562। এর বিপরীতে ট্রাম্পের তহবিলে গেছে মাত্র $7,652। পাশাপাশি মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম এক্সের কর্মীরা হ্যারিসের তহবিলে দিয়েছেন $13,213 এবং ট্রাম্পকে দিয়েছেন মাত্র $500। যদিও মাস্কের কর্মীদের তরফ থেকে কমলা হ্যারিসকে দেওয়া এই নির্বাচনে তহবিল পরিমাণে খুবই ছোট, কিন্তু এই বিষয়টি থেকে একটি বিষয় স্পষ্ট যে তার প্রতিষ্ঠার কর্মীরা রাজনৈতিক জায়গায় তাই বিরোধ মতকেও প্রাধান্য দেয়। এ বিষয়ে জানতে চেয়ে মাস্কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এখানে কোনো জবাব দেননি। এর আগে 2020 সালে নির্বাচনে মাস্ক ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন দিয়েছিলেন, কিন্তু তারপর থেকেই তিনি নিজেকে ঘুরিয়ে নেন এবং ট্রাম্পকে সমর্থন দিতে শুরু করেন। কিছুদিন আগে ট্রাম্প জানিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইলন মাস্ককে তার প্রশাসনের দক্ষতা বিষয়ক কমিশনের উপদেষ্টা নিয়োগ করবেন।